জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের ৬০টন্ডু গ্রামের বাসিন্দারা বছরের প্রায় ৬ মাস নদী পারাপারের সমস্যার সম্মুখীন হন। নদীর এপারেই রয়েছে স্বাস্থ্যকেন্দ্র, স্কুল সহ অন্যান্য জরুরি পরিষেবা। তবে বর্ষাকালে নদীর জল বৃদ্ধি পাওয়ায় পারাপার হয়ে ওঠে দুঃসাধ্য। গ্রামের মানুষ, বিশেষ করে গর্ভবতী মহিলা, স্কুল পড়ুয়া ও বৃদ্ধরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বর্ষার সময় বিকল্প রাস্তা ব্যবহার করতে বাধ্য হন তারা, যা দীর্ঘ পথ অতিক্রম করতে বাধ্য করে। স্থানীয়দের দাবি, বহুবার প্রশাসনের কাছে সেতু নির্মাণের আবেদন জানানো হলেও এখনো পর্যন্ত কোনো সমাধান হয়নি। গ্রামবাসীরা বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও বিষয়টি উপেক্ষিত থেকে গেছে বলে অভিযোগ উঠেছে। গ্রামবাসীদের একটাই আবেদন, দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ করা হোক, যাতে বর্ষাকালে আর জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হতে না হয়। প্রশাসন কবে এই সমস্যার সমাধান করবে সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন ৬০টন্ডু গ্রামের মানুষ। অনেক সমস্যা হয়ে যায় আমাদের এখানে, মানে পাশেই তো আমাদের হসপিটাল আছে, কিন্তু কোন হসপিটাল আছে? এই যে আমাদের সোলখাপাড়া হসপিটাল আচ্ছা অঞ্চল আছে, আমাদের খুব যাতায়াতের জন্য কষ্ট হয় এর জন্য। আর আমাদের যদি পেশেন্ট নেওয়া যায় তাহলে ওই নাটা হয়ে আমাদের ঘুরে আসতে হয়, অনেক সমস্যা হয়ে যায়। মানে এখন তো জল কম রয়েছে, এখন জল কম আছে, এখন আমাদের এখানে যাতায়াত হয়, কিন্তু 6 মাস তো আমাদের খুবই কষ্ট হয়ে যায়, খুবই কষ্ট হয়। খুবই কষ্ট। আচ্ছা, এই নিয়ে কি আপনারা এই ব্রিজ নিয়ে কি কোনো দাবি করছিলেন? অনেকবার করেছি, 2টা এমপি চলে গেল, জনবেলা চলে গেল, সবাই অনেক ইয়ে করছে, কিন্তু কি সফল হয়নি। সামনে তো ভোট আসতেছে, কি মনে হয় হবে ব্রিজটা? সম্ভব আশা তো করতেছি, কিন্তু কি হবে না আমি বলি। কতগুলা লোক পারাপার হয়? অনেক লোক আমাদের প্রায় ৫,০০০ হবে। আমাদের এখানে 3টা বুথ আছে। আচ্ছা আচ্ছা, 3টা বুথ আছে। আচ্ছা, তো এখন কোথায় যাচ্ছেন আপনি? আমি যাচ্ছি এইখানে, এই যে লেবার যে খাওয়া। ও, আপনার নাম দাদা? আমার নাম গোফার আলী। কোন জায়গা এটা? এটা হচ্ছে ৬০টন্ডু নাগরাকাটা ব্লক।